আজকে হচ্ছে আমরা চলে যাচ্ছিলাম শিহান আন্টির বউ ভাতের অনুষ্ঠানে। আমরা এখানে অনেকেই গিয়েছিলাম, পারুল আন্টি, শিউলি আন্টি, বড় আন্টি, আম্মু, খালামণি, আম্মুনি এবং আমার অনেক মামিরা। সবাইকে কিন্তু বেশ সুন্দর লাগছিল দেখতে, কারণ সবাই অনেক সুন্দর করে শাড়ি পরেছিল। আর হ্যাঁ, আজকেও কিন্তু বলে যাবেন আমাকে কেমন দেখাচ্ছে। বউ ভাতের অনুষ্ঠান খেতে যেহেতু হচ্ছে বরের বাড়িতে যেতে হয়, তাই আমরা সকলেই চলে যাচ্ছিলাম বরের বাড়িতে। আমরা সকলেই হচ্ছে গাড়িতে অনেক বেশি মজা করেছিলাম, বিশেষ করে আমরা সকলে অনেক নাচানাচি করেছিলাম। যেতে যেতে সরিষার ক্ষেত চোখে ভাসলো, ভাবলাম ছবি তুলবো, কিন্তু উপায় ছিল না। তারপর হচ্ছে এক এক করে সকলেই নামলো। যে উনি হচ্ছে আমাদের বড় আন্টি, তারপর নামলো পুলি, তারপর নামলো আম্মুনি, মুচি, মিনি আন্টিকেও কিন্তু অনেক সুন্দর লাগছিল, পুরো হলুদ পরি লাগছিল। আস্তে আস্তে সকলেই নেমে পড়লো, আম্মু, তারপর পারুল আন্টি। আমরা এখন বরের বাড়িতে ঢুকে পড়ছিলাম। আমরা কিন্তু সকলেই আসছিলাম হেঁটে হেঁটে। শিহান আন্টির সাথে দেখা করতে চলে গিয়েছিলাম এবং বসে পড়েছিলাম খাওয়ার জন্য। তারপর সৌরভ মামা আর আমার একটা নানা ভাইয়ের সাথে দেখা হলো। আমার মনে হয় বিয়ে বাড়ির মূল উদ্দেশ্য হচ্ছে খাওয়া দাওয়া করা। খাবারের কথা আর কি বলবো, প্রতিদিন হচ্ছে বিয়ে বাড়িতে যা খায় আজকেও তা ছিল। খাওয়ার পর হচ্ছে চলে গিয়েছিলাম আমরা সকলে মিলে গ্রুপিং ফটো তোলা। জোয়ামনি এখানে একটা গিটার কিডন্যাপ করে ফেলেছে। আপনাদেরকে বলেছিলাম না যে রাস্তায় আসার সময় হচ্ছে সরিষার ক্ষেতের দেখা পেয়েছিলাম, এখানেও কিন্তু ছিল সরিষার ক্ষেত। আর এই সরিষার ক্ষেতটা ছিল শিহান আন্টির শ্বশুরদের। সরিষা খেতে যাওয়ার পর দেখে এখানে আমার অনেক মামারা ছিল এবং আমিও হচ্ছে একটা সরিষার ফুল ছিঁড়ে কানে দিয়েছিলাম ছবি তোলার জন্য। গায়ে হলুদ বিয়েতে কোনো রোদ ছিল না, কিন্তু বউ ভাতে এত পরিমাণে রোদ ছিল, চোখ তুলে তাকানোই যাচ্ছিল। তারপর এখানে আমরাও অনেকগুলো ছবি তুলেছি। সৌরভ মামার শিউলি আন্টির ছবি তোলার সময় কিন্তু এখানে একটা পুলিশের গাড়ি চলে আসলো, যেটা দেখে আমরা সকলেই অনেক। তারপর আমরা এখানে আরেক কয়েকটা ছবি তোলার পর আমাদের এখন যাওয়ার পাড়া ছিল। আমরা কিন্তু যাওয়ার সময় অনেক নাচানাচি করেছিলাম। তো আজকে এই ব্লগটি এই পর্যন্ত।